নমস্কার বন্ধুরা, কম্পিউটার ক্লাসে আপনাদেরকে স্বাগত। এর আগের ভিডিওতে আমরা ক্রিয়েট মেনুর ভেতরে অ্যাকাউন্টিং মাস্টার্সের নিচে যে অপশনগুলি পেয়েছিলাম সেগুলি দেখে নিয়েছিলাম। আজকের ভিডিওতে আমরা ইনভেন্টরি মাস্টার্সের নিচে যে অপশনগুলি পাবো এবং স্ট্যাটিউটরি ডিটেলসে যে অপশন পাবো সেগুলি দেখে নেব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন বা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন যাতে আপনি ভবিষ্যতে কোনো ভিডিওই মিস না করেন। আমরা পেয়ে যাচ্ছি ইনভেন্টরি মাস্টার্স, তার ভিতরে আমরা পাচ্ছি স্টক গ্রুপ। এখান থেকে আমরা চাইলে কোনো স্টক গ্রুপ ক্রিয়েট করে নিতে পারবো। এখানে আমরা প্রথম স্টক গ্রুপ হিসেবে ক্রিয়েট করব হার্ডওয়্যার। আন্ডার প্রাইমারি থাকবে এবং এখানে শুড কোয়ান্টিটিজ অফ আইটেমস বি অ্যাডেড, মানে হলো আমরা কি এই গ্রুপের এগেইনস্টে স্টক কোয়ান্টিটি বা কতগুলি স্টক আইটেম রয়েছে সেই নাম্বার দেখতে চাইছি। আমরা দেখতে চাইলে এখানে ইয়েস করতে পারবো অথবা আমরা এটিকে নো করে দিয়ে সেভ করে দেবো। আমরা আরো একটি স্টক গ্রুপ ক্রিয়েট করে নেব। এর পরের অপশন হিসেবে আমরা পেয়ে যাচ্ছি স্টক ক্যাটাগরি। স্টক আইটেমগুলিকে আমরা যদি প্রাথমিকভাবে শ্রেণীবদ্ধ করতে চাই তাহলে আমরা স্টক ক্যাটাগরি ব্যবহার করব। আমরা এখান থেকে দুটি স্টক ক্যাটাগরি ক্রিয়েট করে নেব। এর পরের অপশন হিসেবে আমরা পাচ্ছি স্টক আইটেম। তবে স্টক আইটেম ক্রিয়েট করার আগে আমরা স্টক আইটেমের ইউনিটগুলি ক্রিয়েট করে নেব যাতে আমরা স্টক আইটেম ক্রিয়েট করার সময় কোনোভাবে আমাদের অসুবিধে না হয়। এখানে আমরা দিয়ে দেব পিসিএস এবং এর ফরম্যাল নাম হলো পিসেস। নাম্বার অফ ডেসিমাল প্লেসেস অর্থাৎ দশমিকের ঘরে আমরা এটা 0ই রাখবো এবং এরপর আমরা অ্যাকসেপ্ট করে নেব। আমরা চাইলে আরো একটি ইউনিট ক্রিয়েট করে নিতে পারি অথবা আমরা চাইলে স্টক আইটেম ক্রিয়েট করার সময়ও ইউনিট ক্রিয়েট করে নিতে পারবো। আমরা দুটি স্টক আইটেম ক্রিয়েট করে নেব। এখানে আমাদের স্টক ক্যাটাগরি দেওয়ার কোনো জায়গা নেই। আমরা স্টক গ্রুপ এখান থেকে সিলেক্ট করতে পারবো। স্টক ক্যাটাগরি দেওয়ার জন্য আমাদেরকে চলে যেতে হবে কন্ট্রোল আই দিয়ে মোর ডিটেলসে। তার আগে আমরা এখান থেকে ইউনিট সিলেক্ট করে নেব এবং এরপরে চলে যাব কন্ট্রোল আই। এরপরে আমরা চলে যাব এখান থেকে শো মোর। এখান থেকে গিয়ে আমরা দেখতে পাচ্ছি স্টক ক্যাটাগরি দেওয়ার অপশন রয়েছে, আমরা এখান থেকে সিলেক্ট করে নেব মনিটর। এরপর আমরা কন্ট্রোল এ দিয়ে এটিকে সেভ করে নেব। আমরা আরো একটি স্টক আইটেম ক্রিয়েট করে নেব। এখানে আমরা পিসেস ব্যবহার করব না, আমরা এখানে নাম্বারস ব্যবহার করব। নাম্বারস ইউনিটটি ক্রিয়েট করে নিতে গেলে আমরা চলে যাব ক্রিয়েটে। এখানে আমরা লিখে দেবো এনওএস এবং ফরম্যাল নেম হিসেবে পুরো কথাটি লিখে দিতে হবে। অ্যাকসেপ্ট করে নেওয়ার পরে আমরা আবার চলে যাব কন্ট্রোল আই এ। এখান থেকে শো মোর এবং এখানে স্টক ক্যাটাগরি হিসেবে আমরা সিলেক্ট করে নেব প্রসেসর। আমরা কন্ট্রোল এ দিয়ে সেভ করে নেব। এরপরের অপশন হিসেবে আমরা পাচ্ছি গোডাউন। এখানে বলছে যে মেন লোকেশন আমাদের অলরেডি কোম্পানির ডিফল্ট গোডাউন হিসেবে দেওয়া আছে। আমরা চাইলে আরো এক্সট্রা গোডাউন ক্রিয়েট করে নিতে পারবো অথবা আমরা যদি চাই মেন লোকেশনটাকে আমরা অল্টারও করে নিতে পারবো, অর্থাৎ আমরা চাইলে মেন লোকেশনের নামও পরিবর্তন করে নিতে পারবো। আমরা মেন লোকেশনের নাম পরিবর্তন না করে এখানে ক্রিয়েট নিউয়ে যাব এবং এখানে আমরা আপাততভাবে আরো একটি গোডাউন ক্রিয়েট করে নেব। এটি আমরা প্রাইমারি নিচে রাখবো যাতে করে মেন লোকেশন এবং সেক্টর 5 গোডাউন বলে আমাদের দুটি আলাদা আলাদা গোডাউন থাকে। ট্যালি প্রাইমের ক্রিয়েট মেনুতে প্রাথমিকভাবে থাকা অপশনগুলির শেষ অপশন হলো প্যান বা সিআইএন ডিটেলস। এখান থেকে আমরা আমাদের কোম্পানির জন্য প্যান নাম্বার দিয়ে দিতে পারবো এবং কর্পোরেট আইডেন্টিটি নাম্বার সিআইএনও আমরা চাইলে এখান থেকে দিয়ে দিতে পারবো। কর্পোরেট আইডেন্টিটি নাম্বার সাধারণত 21 সংখ্যার একটা বেশ বড় নাম্বার হয় যেখানে অ্যালফাবেট এবং নাম্বার দুই ইনভলভ থাকে। আমরা আপাততভাবে সিআইএন এখানে ব্যবহার করব না, কন্ট্রোল এ দিয়ে আমরা সেভ করে দেব। ট্যালি প্রাইমের ক্রিয়েট মাস্টার মেনুতে আমরা যে অপশনগুলি পেয়েছিলাম সেগুলি আমরা সম্পূর্ণভাবে বুঝে নিয়েছি। এর পরের ভিডিওতে আমরা অল্টার মাস্টারে যাব এবং দেখে নেব যে আমরা সেখানে কি কি করতে পারছি। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। কোনো প্রশ্ন বা সাজেশন দেওয়ার থাকলে কমেন্টে জানাবেন এবং শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন।